আমি আপনাদের কাছে এসেছি মেসেজ দিতে। 15টা ইউনিয়নে 1500 ল্যাট্রিন বরাদ্দ হয়েছে। এটা চেয়ারম্যানেরা দেবে, তারপরে বিএনপি কেও কিছু দেওয়া হয়েছে, তারাও দেবে, আমার পক্ষ থেকেও আসবে, এমপির পক্ষ থেকেও আসবে। এই বরাদ্দটা এসেছে। আর কি, আর এই বৃষ্টি হলেই বন্যা হয়, এই জন্য কিছু খাল পুড়িয়ে উঠেছে, এগুলো খননের জন্য আমাদের আর একটা বরাদ্দ এসেছে, সেটা 2 কোটির উপরে। এটা একটা বরাদ্দ। এরপরে আর একটা বরাদ্দ এসেছে কাবিটা, এটা 55 লাখের একটা বরাদ্দ এসেছে। এরপরে বরাদ্দ এসেছে আপনার প্রত্যেকটা ইউনিয়ন থেকে 10টা করে মসজিদের বরাদ্দ। এটা অল্প সময়ের মধ্যে ছাড় হয়ে আসতেছে। এরপরে সেটা হলো রাস্তার 40 কিলোমিটার কোডভুক্ত রাস্তা, এটা নতুন রাস্তা পাকা হবে। আর 10 কিলোমিটার হচ্ছে ভেঙ্গে যাওয়া রাস্তা, অর্থাৎ পাকা রাস্তা নষ্ট হয়ে গেছে, এটা রিপেয়ারিং হবে। সব মিলে 50 কিলোমিটার। তো এই রাস্তা, এটার একটা বরাদ্দ এসেছে। এখন আমার কথা হলো, এই বরাদ্দগুলো যদি আসে, আমি যদি 10 টাকা বরাদ্দ নিয়ে আসি, এনে উপজেলা চেয়ারম্যানকে দিলাম, উপজেলা চেয়ারম্যান যদি ভালো মানুষ না হয়, পাবলিকের কাছে কি 10 টাকায় পৌঁছেবে? উনি তখন 8 টাকা নেবেন, 2 টাকা নেবেন, 3 টাকা নেবেন, নিয়ে বলবেন হালাল করে খাওয়ার জন্যই 3 টাকা রাখলাম, থাকলো কত? 7। ভাইস চেয়ারম্যানকে দেবে, বন্টন করে দেন। ভাইস চেয়ারম্যান চিন্তা করলো খালি পকেটে থাকা তো না জায়েজ, উনি নেবেন 2 টাকা, থাকলো কত? চেয়ারম্যানদেরকে ডাকে 5 টাকা দেবে। চেয়ারম্যান চিন্তা করবে জনগণের মহব্বতেই কিছু খাই, শরীরটা যাতে ভালো থাকে, উনি নেবেন 2 টাকা, থাকবে কত? 3 টাকা যাবে মেম্বারের কাছে। মেম্বার বলবে জায়গা বেশি বড় না, ছোট জায়গা, আমার অত বড় লোভও নাই, 1 টাকা হলেই হোক। পাবলিক পাবে কত? আনলাম কত? পাবে কত? তাহলে প্রত্যেকটা সেক্টরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আর ওয়ার্ডের মেম্বার ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ। এমপি হলো 7-8 ডানটাটা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, তারা হলো ওই শিখগুলো আর ওই কাপড়টা। এখন যদি খালি ডেট নিয়ে থাকেন, 7-8 ডেট ভিজবেন, এই ভালোই মানে রোদ বৃষ্টি থেকে নিরাপদ তো থাকেন। আর যদি মনে করেন না সামনে বর্ষা মৌসুম, বৃষ্টি রোদ থেকে নিরাপদ থাকা লাগবে, আমাদের ওই কাপড়, শিখ এগুলোর দরকার আছে, তাহলে ভালো দেখে ওই মানুষগুলোকে নির্বাচিত করার দরকার আছে না নাই? তাহলে সেজন্য বসে থাকলে হবে না, কাজ করা লাগবে। তাহলে এই কথাটা বলার জন্য আমি মূলত এখানে এসেছি। সংসদে যা করা দরকার, এখন কেউ কেউ মনে করবেন হয়তো মেলা বরাদ্দের কথা শুনেলেন, আমাদের কি নিয়ে আসছেন? এতদিন এই 54 বছরে যারা এমপি হয়েছে, একজন এমপির নাম বলেন কত বরাদ্দ